আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মনেই একটা ধোঁয়াশা কাজ করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। ভঙ্গুর সামাজিক ব্যবস্থা, ফের ভাইরাসের আতঙ্ক, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, সীমান্তে উত্তেজনা, যুদ্ধের আভাস। সব মিলেমিশে কেমন জানি একটা হযবরল, তাই না? রাষ্ট্র সমাজে এবং মানুষের চিন্তাভাবনায় একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কি হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে? এর আসন্ন ভবিষ্যৎ কি নিরাপদ? কুরআন ও হাদিসের আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিছু তথ্য পাওয়া যায় যা আমাদেরকে সামনে অনেক বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্যে আগাম সতর্ক করে দেবে ইনশাআল্লাহ। কিছু তথ্য আছে যা মানতে বেশ তিতা লাগলেও তা শতভাগ সত্য, তবে মানা ও না মানা সম্পূর্ণ ব্যক্তির নিজ স্বাধীনতা। একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো বিপদ আসার আগেই মানুষকে সতর্ক করা, যাতে তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারে এবং নিরাপদ থাকতে পারে। এ দায়িত্ব পালন করা একজন মুসলিমের ঈমানি দায়িত্ব। আমরা ভবিষ্যৎ সম্পর্কে ততটুকুই জানতে পারি ঠিক যতটুকু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আবু যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। তারপর মিম্বারে আরোহণ করে ভাষণ দিলেন। পরিশেষে জোহরের সালাতের সময় উপস্থিত হলে তিনি মিম্বার হতে নেমে সালাত আদায় করলেন। তারপর পুনরায় মিম্বারে উঠে তিনি ভাষণ দিলেন। এবার আসরের সালাতের ওয়াক্ত হলে তিনি মিম্বর থেকে নেমে সালাত আদায় করে পুনরায় মিম্বারে উঠলেন এবং আমাদেরকে লক্ষ্য করে খুতবা দিলেন, এমনকি সূর্যাস্ত হয়ে গেল। এ ভাষণে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে ইত্যকার সম্বন্ধে সংবাদ দিলেন। তিনি বর্ণনাকারী বলেন, যে লোক এই কথাগুলো সর্বাধিক মনে রেখেছেন আমাদের মধ্যে, এ সম্বন্ধে তিনিই সবচেয়ে বেশি জানেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় যে অবস্থা ক্রমশ ভয়াবহতার দিকে যাচ্ছে। এক অদৃশ্য বিপর্যয় ধেয়ে আসছে, আর মুসলিম উম্মাহ এখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন। অথচ মুশরিকরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে এবং শক্তি একত্রিত করেছে। গোটা বিশ্বের কুফফার সম্প্রদায় আজ ইসলাম ও মুসলিম নিধনের মিশনে এক হয়েছে, অথচ মুসলিমরা এখনও দলীয় দ্বন্দ্ব আর মতানৈক্য নিয়ে আটকে আছে। দুনিয়া প্রীতি ও ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে আছে। হাদিসে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বলল, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণ কি এরূপ হবে? তিনি বললেন, তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের পক্ষ থেকে আতঙ্ক দূর করে দিবেন। তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসূল, আল ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। হিন্দুস্তানের পূর্ব দিকে যে ঘন কালো মেঘ জমেছে, তার পরিপূর্ণ রূপ পেলে যে ঝড় হবে, সেটাই হলো গাজওয়াতুল হিন্দ। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে বোঝা যায় সময় খুবই কম। হিন্দুস্তানে মুসলিমদের বিরুদ্ধে যে চক্রান্তের সূচনা হয়েছে তা আজ সর্বজনবিদিত। আরএসএস ও হিন্দুত্ববাদী দলগুলো পরিকল্পিতভাবে মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি পবিত্র মসজিদ ও মাদ্রাসাগুলোকে নিশ্চিহ্ন করার পথে এগিয়ে চলেছে। তারা শুধু হিন্দুস্তানেই থেমে নেই, এবার তাদের দৃষ্টি বাংলাদেশের মুসলিমদের দিকেও প্রসারিত। অখণ্ড ভারত প্রতিষ্ঠার মিশনে তারা দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠছে। যে মুসলিমরা একসময় এসবকে প্রোপাগান্ডা বলে মনে করেছিল, তাদের চোখে এখন বাস্তবতার নির্মম চিত্র স্পষ্ট হয়ে উঠছে। আমাদের জন্য সময় আর বেশি নেই। এই সংঘর্ষ এড়ানোর কোনো পথ নেই। এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী, যা শেষ জামানায় ঘটবে। চাই বা না চাই, এই ভয়ঙ্কর সময়ের মুখোমুখি আমাদের হতেই হবে। তবে আল্লাহ যে আমাদের বিজয় দান করবেন, তাও তিনি ওয়াদা করেছেন। শারীরিক, মানসিক এবং ঈমানি প্রস্তুতি ছাড়া টিকে থাকা অসম্ভব। যারা বাস্তবতাকে দেরিতে উপলব্ধি করবে, তারা বড় ক্ষতির শিকার হবে। মুসলিম উম্মাহর প্রধান দায়িত্ব এখন ঈমান দৃঢ় করা, জান, মাল ও সম্মান রক্ষার প্রস্তুতি নেওয়া। ঐতিহাসিকভাবে সংখ্যা নয়, বরং দৃঢ় ঈমান ও আল্লাহর প্রতি আস্থা চূড়ান্ত বিজয় নির্ধারণ করেছে।
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া, ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর তাওয়াক্কুলই আমাদের মুক্তির পথ। সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করলে আল্লাহর অনুগ্রহে বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। দুনিয়ার জীবন নিয়ে আমাদের যে পরিমাণ ফ্যান্টাসি করি, তাতে মনে হয় যেন আমরা কোনোদিন মরবই না, অথচ এমনভাবে মারা যাব যেন মনে হবে কখনো জীবিতই ছিলাম না। যদি কিয়ামতের আলামতগুলো জানা থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে ছোট আলামতের কোনো আলামতই বাস্তবায়ন হতে বাদ নেই। এরপর আসবে বড় আলামতগুলি, যার কারণে গোটা পৃথিবীটাই ধ্বংসস্তূপে পরিণত হবে। প্রতিটা জাতির একটা মেয়াদ আছে। এ বিষয়ে আল্লাহ পাক কুরআনে বলেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলেন, مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ। হাদিস থেকে জানা যায় উম্মাতে মুহাম্মাদের বয়স 1500 বছর। এখন আমরা রয়েছি 1446 হিজরিতে। তাহলে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমরা শেষ সময়ে এসে উপস্থিত হয়েছি। আর মহাপ্রলয়ের আগে সবই ধ্বংসে পরিণত হবে, প্রযুক্তি বিলুপ্ত হবে, এগুলো হাদিসেই রয়েছে। আল্লাহ বলেন, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا شَدِيدًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا। যেখানে গোটা বিশ্বের রদবদল হচ্ছে এবং পরবর্তী বিশ্ব খিলাফা ব্যবস্থায় পা রাখতে যাচ্ছে, সেখানে আপনাকে আমাকে নির্বাচনের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার অধ্যায় শেষ, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এই কুফুরি ব্যবস্থা দাজ্জালেরই একটি ফিতনা। আর যেসব ইসলামী দল গণতন্ত্রের তরিকায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, তারা রয়েছে সব থেকে বেশি ফ্যান্টাসিতে, যা কোনোদিনও হবে না। যদি তারা গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলামী সরকার নির্বাচিত হয়ও, তবে তা সর্বোচ্চ 2 থেকে 3 মাস। যেমনটি তুরস্কে, সুদান, আলজেরিয়া, লিবিয়া, মিশর, এদের সবার পরিণতি ছিল এমন, অথচ তারা ছিল জনগণের ভোটে মনোনীত। এ থেকে শিক্ষা নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না। যারা এইসবের কলকাঠি নাড়ে, তারা বসে আছে ইউরোপে, আর তাদের পরিচালনা করে ইবলিস শয়তান নিজেই। ইলুমিনাটি সম্পর্কে জানুন, ডিপ স্টেট সম্পর্কে জানুন। নির্বাচন আর হবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে ভাগাভাগি। 2টা ভাগ হবে, হক বাতিল, ঈমান কুফর, জালেম মজলুম, তাকওয়া সীমালঙ্ঘন, মুমিন মুনাফিক। একটি ভাগ সত্য, আরেকটি মিথ্যার ভাগ। যারা সত্যের পক্ষে লড়াই করবে, আল্লাহ তাদের বিজয় করবেন। আর যারা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখবে, তারা মিথ্যাকে সাথে নিয়েই ধ্বংস হয়ে যাবে, কারণ মিথ্যার বিলুপ্তি হবে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا।